দুই পাশে পাহাড়ি লাল মাটি, মাঝখান দিয়ে বয়ে চলেছে সরু রাস্তা। দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না পাহাড়ি কোনো অঞ্চলে, রাঙামাটি, খাগড়াছড়ি বা পার্বত্য জেলার কোনো এলাকা? না, এটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অন্তর্গত কমলগঞ্জ থানার একটি জায়গা। নাম হচ্ছে ক্যামেলিয়া লেক। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছোট্ট এক কোণে লুকিয়ে আছে প্রাকৃতিক আর ঐতিহ্যের এক অপার মেলবন্ধন, যার নাম এই ক্যামেলিয়া লেক। এই লেক যেন এক নীরব কাব্য, যা প্রাচীন চা শিল্পের স্মৃতি বহন করে চলেছে শতাব্দীর পর শতাব্দী। ক্যামেলিয়া নামটি এসেছে চা গাছের বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সাইনেসিস থেকে। ব্রিটিশ আমলে চা বাগানের সেচ ও পানির সংরক্ষণের প্রয়োজনে এই লেকটি তৈরি করা হয়। আর তখন থেকেই এটি যেমন চা শ্রমিকদের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ, তেমনি চা বাগান মালিকদের কাছেও এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর বর্তমান সময়ে তো এটি এক পর্যটন স্পট হিসেবে গড়ে উঠতেছে দিনের পর দিন। লেকের পানির রূপ যেন আকাশকে ছুঁতে চায়। এর চারপাশে ছড়িয়ে থাকা সবুজ চা বাগান যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্র। আর সন্ধ্যায় যখন সূর্যাস্তের আলো লেকের পানিতে লাল গোলাপি ছায়া ফেলে, তখন সত্যিই এক রূপকথার রাজ্যে পরিণত হয়। আসলে এই জায়গাটি সুন্দর। বরাবরের মতো আজকেও ইমন আমার সাথে আছে, ওকে নিয়ে আসলাম এই ক্যামেলিয়া লেকটি দেখার জন্য। ঢোকার পথে অবশ্য একটু বাধার সম্মুখীন হয়েছিলাম, তবে চা শ্রমিক মামাকে বলে কয়ে ঢুকতে পারলাম। আমাদের ঢুকতে দিছে। এটা যদি চা বাগানের মালিক জানতে পারে তাহলে তার পানিশমেন্ট আছে। তবুও একটু বুঝিয়ে শুনিয়ে আমরা ঢুকে পড়লাম। ক্যামেলিয়া লেকের চারপাশে রয়েছে অপারক চা বাগানের এক সৌন্দর্য। একসময় এটি ছিল চা বাগানের মূল পানির কেন্দ্র। আর এই পথে আসার সময় ক্যামেলিয়া লেকের এই পাশে রয়েছে ক্যামেলিয়ার বাড়ি। একসময় এটি ছিল চা বাগানের প্রশাসনিক ভবন, আর এখন এটি ইতিহাসের স্মারক হিসাবে দাঁড়িয়ে রয়েছে। এই বাড়ির চা শিল্পের শুরুর দিনগুলো নীরব সাক্ষী। এটি শুধু বর্তমান বাংলাদেশের নয়, অতীত ইতিহাস বা বাংলাদেশের চা শিল্পের শুরুর দিকের স্মৃতি বহন করে। বাড়িটির স্থাপত্য ও পরিবেশ দেখে আজও মনে হয় যেন সময় সেখানে থমকে দাঁড়িয়েছে। তবে সময় স্বল্পতার কারণে অন্ধকার নেমে এসেছিল, তাই আমরা সেই বাড়িটি যেতে পারিনি। আজ ক্যামেলিয়া লেক কেবল চা শিল্পের স্মৃতি নয়, এটি পর্যটকদের একটি অন্যতম মনোমুগ্ধকর স্থান। স্থানীয় মানুষ থেকে শুরু করে দূর দূরান্তের ভ্রমণ প্রেমীরা এখানে ছুটে আসেন প্রকৃতির এই স্নিগ্ধতা উপভোগ করতে। এই লেক শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নয়, এটি স্থানীয় জীববৈচিত্র্য ও সংস্কৃতির সঙ্গে মানুষের এক মেলবন্ধন তৈরি করেছে। ক্যামেলিয়া লেকের পানিতে এখনো রয়েছে জীবন ধারণের উপকরণ, আর সৌন্দর্যে রয়েছে অন্তরের প্রশান্তি। ক্যামেলিয়া লেক শেষ করে আমরা বাড়ির পথে রওনা হওয়ার আগে ক্যামেলিয়া লেকের পিছের দিকের রাস্তাগুলো দেখতে গেলাম। এদিকে আর পিচের রাস্তা নাই, লাল মাটির রাস্তা, একমুখী রাস্তা। চিন্তায় আছি অপর পাশ থেকে চা শ্রমিকদের বহন করা যে ট্রাক্টর বা গাড়িগুলো যদি আসে, আমরা কিভাবে যাব। যেতে যেতে অনেকটা অন্ধকার নেমে এসেছে। সুন্দর একটি বট গাছের সামনে গিয়ে আরো অন্ধকার নেমে এসেছিল। রাস্তা খুঁজে পাবো কিনা। চা বাগানে সাধারণত সন্ধ্যার পর শ্রমিকদের দেখা যায় না। মাইল কা মাইল, হেক্টরের পর হেক্টর, কাউকে খুঁজে পাবেন না। তাই আমরা রিস্ক না নিয়ে সন্ধ্যা হলে কার কাছে শুনে ফিরে আসব, তাই বাড়ির পথে রওনা দিলাম। বাড়ির পথে রওনা দিতে দিতে এই দুপাশের চায়ের সৌন্দর্য মন ভরে দেখতে থাকলাম। আসসালামু আলাইকুম।